আপনারা দেখছেন ইতিহাস, পর্যটন, সংস্কৃতি, খেলাধুলা ও অন্যান্য বিষয়ের উপর তথ্যভিত্তিক ধারাবাহিক চলার পথে অরুণ কুমারের সাথে। আমরা চলতে চলতে পেয়ে গিয়েছিলাম উত্তরবঙ্গের তথা উত্তর পূর্ব ভারতের অন্যতম পর্যটন বিশেষজ্ঞ রাজ সুপ্রতিম বসুকে। রাজ্যে পালাবদলের পর পর্যটন শিল্পের সামনে কি কি সম্ভাবনা ও চ্যালেঞ্জ রয়েছে এ বিষয়ে জানিয়েছেন বক্তব্য রাজ সুপ্রতিম বসু। চলুন শোনা যাক তার কাছ থেকে। BBIN মানে বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া এবং নেপাল, আমাদের চারজনের মধ্যে যেহেতু আমরা উত্তরবঙ্গকে প্রায় বলে থাকি ল্যান্ডলক, কিন্তু পর্যটনের মাধ্যমে সেটা ল্যান্ডলিঙ্ক করা সম্ভব। পর্যটনকে বেস করে সফট ডিপ্লোমেসির কাজ হতে পারে। আমরা বলেছি যে BBIN রিজনের উপরে, যাতে নর্থ বেঙ্গলকে কেন্দ্র করে BBIN রিজনের উপরে সবচেয়ে বেশি আমরা পলিসি প্ল্যানিং করে সেখানে কি করে আমরা ইনভেস্টমেন্ট করতে পারি সেটা দেখতে হবে। দ্বিতীয় যেটা প্ল্যানিং, সেটা হচ্ছে আমাদের অ্যাডজয়নিং স্টেটগুলোর সাথে। আমাদের পাশেই আছে আসাম, যার সাথে আমাদের খুব ক্লোজ সম্পর্ক। সিকিম, যেটা আমাদের এই রিজনের কাঞ্চনজঙ্ঘা যেই রিজিনাল সার্কিট আছে তার একটা পার্ট অ্যান্ড পার্সেল। পাশেই হচ্ছে বিহার এবং একদিকে ঝাড়খণ্ড। তো এই যে এই পুরো এরিয়াটা নিয়ে আমাদের ইন্টার স্টেট ক্রস বর্ডার ট্যুরিজম সার্কিট কী করে ডেভেলপ করা যায় সেটা নিয়ে বিশেষ কথাবার্তা হয়েছে এবং সেটা নিয়েই প্রপোজালগুলো দেওয়া হয়েছে। কিছু এক্সাম্পলসও দেওয়া হয়েছে ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে, যেরকম মালদার থেকে আমাদের সাহেবগঞ্জ ডিস্ট্রিক্টের একটা কানেক্টিভিটি, রাজমহলের সাথে যদি একটা ব্রিজ তৈরি হয় তাহলে একটা মেজর কানেক্টিভিটি হবে। এবং সেই ক্ষেত্রে যেরকম ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ ডিস্ট্রিক্ট, যেটা প্রায় নেগলেক্টেড ঝাড়খণ্ডের ক্ষেত্রে, সেটাও যেরকম একটা প্রাধান্য পাবে। তার সাথে সাথে আমাদের যে পকেট ডিস্ট্রিক্টগুলো আছে, মালদা, রায়গঞ্জ, দিনাজপুর, এই জায়গাগুলোও কিন্তু অনেকটা বেশি ট্যুরিজম সার্কিটের মধ্যে বা হেরিটেজ সার্কিটের মধ্যে উঠে আসতে পারে। এবং যেরকম দার্জিলিংয়ের সাথে একটা রোপওয়ে, যেরকম আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, তার সাথে আমরা রোপওয়েটাকে কন্টিনিউ করে যদি সিকিমের সাথে আমরা নামচির সাথে একটা রোপওয়ে জুড়ে যেতে পারি, তাহলে এটা একদম একটা ইন্টারন্যাশনাল লেভেলের প্রোডাক্ট হয়ে যেতে পারে এবং সেই ক্ষেত্রে একটা বিরাট ট্যুরিজম ফ্লো দুটো স্টেটের মধ্যে ফ্লো করতে পারে। একইভাবে আমরা আমাদের অ্যাডজয়নিং আসাম এবং বিহারের সাথেও কীভাবে সার্কিটগুলো ডেভেলপ করা যেতে পারে সেটা নিয়ে কথাবার্তা হয়েছে এবং সেখানে ইনভেস্টমেন্ট আমরা সবচেয়ে বেশি চেয়েছি। আরেকটা যেটা মেজর ব্যাপার যেটা থেকে গেছে সেটা হচ্ছে আমাদের যে ডোনার ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজন যে মিনিস্ট্রি আছে, তারা আমাদের 7টা যে নর্থ ইস্টার্ন স্টেট আছে এবং সিকিম, এই যে এর মধ্যে যে ইনভেস্টমেন্টটা ডোনার মিনিস্ট্রি করে থাকে বিভিন্ন ডিপার্টমেন্টের তরফ থেকে, সেই ইনভেস্টমেন্ট এবং সেটা কিন্তু অনেকটাই অন্য স্টেটগুলোর আন্দাজে অনেকটাই বেশি সেখানকার ফেসিলিটিসগুলো তারা পায় আর কি। সেখানকার আমরা হ্যান্ডিক্রাফট দেখি, হ্যান্ডলুম দেখি, ট্যুরিজম দেখি, বা অন্য অন্য ইন্ডাস্ট্রি বা অন্য অন্য ডেভেলপমেন্ট সেখানে হয়। সেখানে আমাদের 5টা যে ডিস্ট্রিক্ট আছে, কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং এবং দার্জিলিংকে নিয়ে যাতে আমরা একটা ডোনার করিডোর করতে পারি এবং সেই ডোনার করিডোর যাতে একই সুবিধা পেতে পারে এই 5টা ডিস্ট্রিক্টের ডোনার ফেসিলিটিটা, হ্যাঁ, তাহলে আমরা এটাতে অনেকটাই বেশি অ্যাচিভ করতে পারবো এবং একটা সামঞ্জস্য থাকবে, একটা ব্যালেন্স থাকবে ডেভেলপমেন্টের ক্ষেত্রে। কেন ল্যান্ডস্কেপ, ল্যান্ডও কন্টিনিউইটি, পিপলসও কন্টিনিউইটি, কালচার কন্টিনিউইটি এবং লাইভলিহুড কন্টিনিউইটি কিন্তু আমাদের এই জায়গাগুলোর সাথে নর্থ ইস্টের সাথে হয়ে আছে। তো সেই অ্যাডভান্টেজটা আমাদেরকে নিতে হলে আমাদের এই ডোনার করিডোর আমাদের খুব দরকার আর কি। আমরা সবচেয়ে বেশি জোর দিয়েছি হচ্ছে হেরিটেজের উপরে। বাকি অংশ পরবর্তী পর্বে।